আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি ওপেন করার জন্য। এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি সিম্পল টু কমপ্লেক্স এর দ্বিতীয় পর্ব। তো বিষয়টি একটু খেয়াল করো, সিম্পল টু কমপ্লেক্স এখানে সংক্ষেপ করেছি সিম্পল কমপ্লেক্স। সিম্পল সেন্টেন্স যদি টু থাকে টু, তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটি করবো সো দ্যাট। মেইন ফাংশন কি, যদি সিম্পল সেন্টেন্সটি টু দ্বারা সংযুক্ত থাকে তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটি করবো সো দ্যাট দ্বারা। সিম্পল সেন্টেন্সটি যদি বিকজ অফ দ্বারা থাকে, বিকজ অফ, সিম্পল সেন্টেন্সটি যদি বিকজ অফ থাকে তাহলে আমরা কমপ্লেক্স করার সময় সেখানে ব্যবহার করব সিন্স অথবা এস। যেমন একটু এক্সাম্পল দেখুন, হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ। হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ। এই সেন্টেন্সটি হচ্ছে সিম্পল সেন্টেন্সে, একে আমরা কমপ্লেক্স করব। সেজন্য আমরা একটু খেয়াল করি, এখানে দেব হি ওয়ার্কস, he works hard. He works hard. এই যে আমি বলেছিলাম যে টু এর পরে দেখিয়ে দিব সো দ্যাট, বাস সো দ্যাট, এই কথাটুকু সিম্পলি মনে রাখবো। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, এই টু এর পরে দেখিয়ে দিয়েছি সো দ্যাট। এখন সো দ্যাট, দ্যাটের পরে তো অবশ্যই সঙ্গে সাবজেক্ট ব্যবহার করতে হবে। শাইন এন্ড লাইফ কোন সাবজেক্ট ব্যবহার করবো? এই যে এই সেন্টেন্সটায় প্রথম যে সাবজেক্ট রয়েছিল হি, একটি সাবজেক্ট রয়েছিল হি, এই হি ব্যবহার করব, লিখলাম হি। এরপর বেশি খেয়াল করুন, সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই আমরা এখানে ব্যবহার করব ক্যান, ক্যান, সো হি ক্যান। এরপর বাক্য অংশ আমরা ব্যবহার করব শাইন ইন লাইফ, শাইন ইন লাইফ, ইন লাইফ। একটু বিষয় খেয়াল করুন, একটি সেন্টেন্স বুঝলেই কিন্তু সবকিছু শব্দের সেন্টেন্স করা সহজ হয়ে যাবে। একটি সেন্টেন্স বুঝলে, হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ, এখানে হি ওয়ার্কস হার্ড রাখছি, এই টু এর পরিবর্তে আমরা ব্যবহার করবো কি সো দ্যাট। এই সো দ্যাট ব্যবহার করছে টু এর পরিবর্তে, কিন্তু সো দ্যাট তো একটা রিলেটিভ ওয়ার্ড, যেটাকে আমরা কনজাংশন বলি। হি ওয়ার্কস হার্ড, এখন সো দ্যাট যাতে করে। এখন বিষয়টা একটু খেয়াল করুন, যেহেতু দ্যাট রয়েছে সো দ্যাট, এখন কোনো সাবজেক্ট দিতে হবে, তাই এই যে পুরো সেন্টেন্সটার ভিতরে যে সাবজেক্ট রয়েছে প্রথম হি, এই হি আমরা বসিয়ে দেবো। এবার আমরা যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ফর্মে, তাই এখানে আমরা মে অথবা ক্যান বসাবো, মে অথবা ক্যান দুটির একটি দিলে হবে। তারপর টু এর পরে যে বাক্যাংশ রয়েছে সে বাক্যাংশ বসিয়ে দেবো। যদি সেন্টেন্সটা অর্থ করি আমরা, তাহলে এরকম হবে, হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ, সে কঠোর পরিশ্রম করে কেন? জীবনে সফল হওয়ার জন্য। জীবনে সফল করতে সে কঠোর পরিশ্রম করে, অর্থাৎ জীবনকে আলোকিত করতে সে কঠোর পরিশ্রম করে, বা জীবনে সফল হওয়ার জন্য সে কঠোর পরিশ্রম করে। তার মানে কি, সে কঠোর পরিশ্রম করে যাতে সে জীবনে সফলতা অর্জন করতে পারে অথবা সফল হতে পারে। He works hard so that he can shine in life, জীবনে সফলতা অর্জন করতে পারে অথবা জীবনে সফল হতে পারে। রহিম রিডস, এখানে এই সেন্টেন্সটা আমি পাস্ট ফর্মে লিখি, এসটা উঠলে পাস্ট ফর্মে হয়ে যাবে। রহিম রিড অ্যাটেন্টিভলি, রহিম মনোযোগ সহকারে পড়লো, টু মেক আ গুড রেজাল্ট, অর্থাৎ ভালো ফলাফল করার জন্য বা করতে, ভালো ফলাফল করতে সে মনোযোগ সহকারে পড়লো। এটা সেন্টেন্সটা পাস্ট ফর্মে করতে আমাদের কমপ্লেক্স। কেন পাস্ট ফর্মে? কারণ এর সাথে এস নাই, কিন্তু রহিম রিড অ্যাটেন্টিভলি, রহিম মনোযোগ সহকারে পড়লো, টু মেক এ গুড রেজাল্ট, ভালো ফলাফল করতে, অর্থাৎ ভালো ফলাফল করতে সে মনোযোগ সহকারে পড়লো। এটি আরো অন্যভাবে অর্থ করতে পারেন, ভালো ফলাফল করার জন্য সে পড়াশোনা করলো। এখন টু তো একটি ইনফিনিটিভ, আর এই ইনফিনিটিভ অর্থ দে আর তে, সেজন্য এখানে অর্থ এভাবে করতে পারেন যে সে ভালো ফলাফল করতে মনোযোগ সহকারে পড়লো। এখন দেখুন এই সেন্টেন্সটিকে আমরা কমপ্লেক্স করব। রহিম রিড অ্যাটেন্টিভলি লিখলাম, টু এর পরিবর্তে আমরা ব্যবহার করবো জানি কি সো দ্যাট, টু এর পরিবর্তে সো দ্যাট। এখন এই সেন্টেন্সের সাবজেক্ট রয়েছে কি রহিম, এই সেন্টেন্সের সাবজেক্ট রয়েছে কি রহিম, তো এখানে আমরা রহিম আনবো। কাকে আনবো? রহিম আনবো। কিন্তু রহিমের নামে এখানে রহিমকে সরাসরি বসাবো না, কারণ তাহলে প্রোনাউন নাউন একটি সেন্টেন্সে দুটি নাউন হয়ে যায়।
তাই এখানে আমরা প্রোনাউনটি বসাবো। কোনটি বসাবো? প্রোনাউন বসাবো, অর্থাৎ রহিমের প্রোনাউন বসাবো। রহিমের প্রোনাউন হচ্ছে কি? হি। উপরোক্ত সেন্টেন্সটি একটু খেয়াল করুন। উপর সেন্টেন্সটি এইখানে ছিল প্রেজেন্ট ফর্ম, সেজন্য আমরা ক্যান ব্যবহার করছি। যেহেতু এটি পাস, তাহলে আমরা কি ব্যবহার করবো? কুড। কুড এরপর বাকি অংশ মেক এ গুড রেজাল্ট, বাস। এবার দেখুন, রহিম রিড এন্ড টেবিল, মনোযোগ সহকারে পড়লো টু মেক এ গুড রেজাল্ট, ভালো ফলাফল করতে। মনোযোগ সহকারে পড়লো। রহিম রিড এন্ড টেবিল, রহিম মনোযোগ সহকারে পড়লো সো দ্যাট, যাতে হি কুড মেক এ গুড রেজাল্ট, যাতে সে ভালো ফলাফল করতে পারে। যাতে সে ভালো ফলাফল করতে পারে, তাই সে কি করছে? মনোযোগ সহকারে পড়াশোনা করছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এটি ছিল আমাদের 2 এর ব্যাপারটি। এবার দেখুন বিকজ অফ দি। বিকজ অফ অর্থ হচ্ছে কারণে। বিকজ অফ অর্থ কি? কারণ, অর্থাৎ কোন কারণে। সেজন্য আমরা লিখলাম বিকজ অফ মাই ইলনেস। এখানে লিখলাম বিকজ অফ মাই ইলনেস। ইলনেস আমার অসুস্থতার কারণে। কি হতে পারে? মনে করেন I could not attend the meeting. Attend the meeting. এটাকে আমরা করব কমপ্লেক্স। এটা কি করব? কমপ্লেক্স করব। দেখুন, বিকজ অফ মাই ইলনেস I could not attend the meeting, অর্থাৎ আমার অসুস্থতার কারণে বা অসুস্থতার কারণে, আমার অসুস্থতার কারণে I could not attend the meeting, আমি মিটিং এ বা সভায় উপস্থিত হতে পারিনি। এবার একটু খেয়াল করুন, আমি এখানে সিন্স ব্যাস কারণ আছে। সিন্স অর্থ যেহেতু, এস অর্থ যেহেতু। তো যেহেতু আমি অসুস্থ ছিলাম, একটু বিষয় খেয়াল করুন। বিকজ অফ ইলনেস একটি সেন্টেন্স বসলেই কিন্তু হবে। বিকজ অফ মাই ইলনেস স্পোকেন ব্যবহার করতে পারবেন আমার অসুস্থতার কারণে। তার মানে কি? অসুস্থ ছিল কে? আমি ছিলাম। তার মানে যেহেতু আমি অসুস্থ ছিলাম, সেখানে লিখতে পারবো সিন্স বা এস। সিন্স বা এস, যেহেতু আমি অসুস্থ ছিলাম, আই ওয়াজ ইলনেস। একটু বিষয় খেয়াল করুন, যেহেতু আমি অসুস্থ ছিলাম, সিন্স আই ওয়াজ ইলনেস, যেহেতু আমি অসুস্থ ছিলাম, তাই আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে সব সেন্টেন্সটি থেকে যাবে, শেষে ফুল স্টপ। আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, আমি সবাই উপস্থিত হতে পারিনি। তার মানে কি? আমি অসুস্থতা থাকার কারণে তো সবাই উপস্থিত হতে পারিনি। এখন যদি আরেকটা লিখি, যেমন লিখতাম আরেকটা সেন্টেন্স যে বিকজ অফ his weakness, তার দুর্বলতার কারণে, he could not, because of his weakness he could not speak English. এটাকে আমরা কমপ্লেক্স করব। দেখুন, বিকজ অফ হিজ উইকনেস, তার দুর্বলতার কারণে হি কুড নট স্পিক ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারে না। এখন বিষয় কেন? তার দুর্বলতার কারণে, তার মানে কি? যেহেতু সে দুর্বল ছিল, তাই সে ইংরেজিতে কথা বলতে পারে না। এখানে একটু বিষয় আরো খেয়াল করুন, যদি এই যে ক্লুজটি রয়েছে এখানে, এই ক্লুজটি যদি পাস্ট টেন্সের হয়, এই ক্লুজটি যদি কোন টেন্সের হয়? পাস্ট টেন্সের হয়, তাহলে আপনি এখানে যে সেন্টেন্সটি লিখবেন, এটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজকে অবশ্যই পাস্ট টেন্সে দিতে হবে। এটা পাস্ট টেন্সের হলে, এখানে এই মেইন ক্লজটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা যেটা আমরা সিন্স বা এস দ্বারা সংযুক্ত করব, সেটা অবশ্যই পাস্ট টেন্সের হবে। তাই সিন্স বা এস
his এর পরিবর্তে আমরা লিখব he was। তারপরে এই উইকনেস কমা শেষ পর্যন্ত আমরা লিখে দেব, আর কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। এটাই হচ্ছে বিকজ অফ এ সেন্টেন্স। যদি এই সেন্টেন্সটি প্রেজেন্ট ফর্ম হয়, মেইন ক্লোজটি যদি প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে আপনাকে সিন্স বা এস যুক্ত যে সেন্টেন্সটি লিখবেন সেটা প্রেজেন্ট টেন্সে হতে হবে। আসলে বিষয়টি বুঝতে পেরেছেন। তো বিকজ অফ হিজ উইকনেস, তার দুর্বলতার কারণে হি কুড নট স্পিক ইংলিশ, সে কিন্তু কথা বলতে পারে না। কারণ যেহেতু সে দুর্বল ছিল, হি কুড নট স্পিক ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারে না। অথবা সে ইংরেজিতে দুর্বল ছিল, যেন সে ইংরেজিতে কথা বলতে পারে না। এই ছিল আমাদের ট্রু এবং বিকজ অফ দ্বারা সেন্টেন্স। পরবর্তী ভিডিওতে আমরা সিম্পল এবং কমপ্লেক্স আরো গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো দেখাবো, যেগুলো সম্পূর্ণ অর্থের উপর নির্ভরশীল। ওই সেন্টেন্সগুলো নিয়ে মুখস্থ করে কোনো কাজে আসবে না, মুখস্থ করে কোনো কাজে আসবে না, ভুলে যাবেন। এই জন্য ওই সেন্টেন্সগুলো সম্পূর্ণ অর্থের উপর নির্ভরশীল। তাই পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো থ্যাংকস আ লট অ্যাগেইন ফর ওয়াচিং দিস ক্লাস।